হাই এভরিওয়ান, আজকের আবার একটা পাহাড়ের ভিডিও নিয়ে আমি শুরু করছি আজকের ব্লগ। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি পাহাড় পছন্দ করো নাকি সমুদ্র, আমি প্রথমেই তাকে বলবো আমি পাহাড়। কারণ পাহাড়ের মধ্যে ঝর্ণা আছে, নদী আছে, আর শ্যামবনানী নানা ধরনের বিভিন্ন নাম না জানা গাছ আছে, সবুজে ঘেরা বিভিন্ন ফুল আছে, পাখির কলতান আছে, আর মেন হলো গুহা আছে যেটা আমার ভীষণ প্রিয়। আর যাই হোক, পাহাড় তো পাহাড়ই না, যেখানে গেলে মনের শান্তি খুঁজে পাওয়া যায় সেটা হলো একমাত্র পাহাড়। সুন্দর, আর কি বর্ণনা দেব, আমি খুব পাহাড় প্রেমী। আর আমি জানি না আমার মতন অন্য কেউ ওরকম পাহাড় প্রেমী আছে কিনা, কারণ অনেকে জানি সমুদ্রটাই বেশি পছন্দ করে। আমিও সমুদ্র পছন্দ করি, কিন্তু তোটা না যত পাহাড় পছন্দ করি। দেখতে দেখতে অনেকটা উঁচুতে কষ্ট করে হেঁটে হেঁটে এসে একটা গুহা দেখতে পেলাম। আর এই গুহা মানে ভেতরটা যাওয়ার তো খুব ইচ্ছা হচ্ছে, জানি না এটা ন্যাচারাল গুহা কিনা। কেননা আমি ইন্ডিয়াতে যখন এই সাধারণ বাঁকুড়াতে গেছিলাম, সেখানে আমি ন্যাচারাল গুহা দেখতে গেছিলাম, পোড়া পাহাড়ের গুহা। এত ভালো লেগেছে, মানে আমি জানি ইন্ডিয়াতে অনেক ন্যাচারাল গুহা আছে, কিন্তু এখানে আছে কিনা জানি না। কেন এখানে মানুষই বেশি তৈরি করে পাথর কেটে কেটে, হয়তো সেরকমই। কারণ ন্যাচারাল গুহা হচ্ছে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, আর মানুষে যেটা তৈরি করে সেটা খুব একটা দূরে যাওয়া যায় না। আর এটা তো ছোট পাহাড়ের গুহা, হয়তো যাই না, দেখি ভেতরে গিয়ে। এই জল পার হয়ে যেতে হয় অনেকটা স্লিপ পাথরের ওপরে। প্রচুর মানুষ এসেছে এখানে, পর্যটক, আর ভারত থেকে অনেকে এসছে। আর তাদের কুকুরকেও সঙ্গে নিয়ে এসছে। আমরা এখানে ফটো তুলবো, কারণ আমরা যেখানেই যাচ্ছি সেখানে একটা করে স্মৃতি নিয়ে আসছি পাহাড়ের। লাস্ট ইয়ার আমরা এই লেক ডিস্ট্রিক্টে এসেছিলাম, কিন্তু সেটা অন্য সাইটে, সেটা বড় বড় পর্বত ছিল। আমার ফেসবুকে অনেক ছবি ভিডিও দিয়েছিলাম। আর প্রচণ্ড বড় বড় পর্বত, যেখানে সবাই মানে যারা যারা শখ আছে না যে পর্বত চড়ার, সে এত সুন্দর আমি প্রথম দেখলাম, আগে কখনো দেখিনি অবশ্য। আমি দেখলাম কত রিস্ক নিয়ে ওরা পর্বতে উঠছে। কিন্তু এবছর এখানে এসেছি, এখানে সব ছোট ছোট পাহাড়, খুব বড় পর্বত নেই। এখানে বেশি ঝর্ণা আছে, আমি চেয়েছিলাম যেখানে বেশি ঝর্ণা সেই দিকটা যাব, তাই জন্য এবছর এই দিকটা এসেছি। আর এখানে ঢুকে আমরা ফটো তুলেছি। এটা হচ্ছে ন্যাচারাল না, যেহেতু এটা খুব গভীর না বা অন্য দিকে যাওয়া যায় না, এইটুকুই। তখন আমি বুঝলাম যে এটা ন্যাচারাল গুহা না, এটা মানুষেরই তৈরি। হতে পারে আমি ভুল, আমি জানি না ঠিক, আমার যেটা মনে হলো আমি সেটা বললাম, যে এটা মানুষেরই তৈরি, হয়তো পর্যটকদের জন্য তৈরি করেছে, ওদের আনন্দ দেওয়ার জন্যে। আর এই হচ্ছে সেই জায়গা, এখানে যত দূর থেকে সবাই ঘুরতে আসছে, যত নতুন লোক আসছে, তারা একটা করে তাদের চিহ্ন হিসেবে একটা করে স্টোন পরপর সাজিয়ে যাচ্ছে, একজন রাখছে আরেকজন রাখছে আরেকজন রাখছে, এটা মানে পাহাড়ের মতনই তৈরি হয়ে যাচ্ছে। আমরাও রেখেছিলাম। পাহাড়ে ঘুরতে আসলে কয়েকটা জিনিস কিন্তু মাস্ট নিতেই হবে। এক নম্বর হচ্ছে একটা ভালো জুতো, যেটা পরে ঘন্টার পর ঘন্টা হাঁটলেও পায়ে ফসকা পড়বে না বা ব্যথা হবে না। আর 2 নম্বর হচ্ছে পেন রিলিফ বাম, যেটা খুব জরুরি পাহাড়ে আসার জন্যে। আর 3 নম্বর হচ্ছে একটা ছোট জলের বোতল, যেটা খুব সহজে ক্যারি করা যাবে। এখানে ভারতীয় কয়েকজন পর্যটক এসেছে, আর এরা হচ্ছে ফটো তুলছে বিভিন্ন স্টাইলে দাঁড়িয়ে। আর এই জায়গাটা খুবই দেখতে খুবই সুন্দর, কিন্তু আমি যখন পার হতে যাচ্ছিলাম দেখলাম যে খুবই মারাত্মক, খুবই ভয়ঙ্কর। কারণ খুব খরস্রোতা নদী এখান থেকে যাচ্ছে, খুব জোরে স্রোত বইছে নিচে থেকে, আর একটা করে পাথর দেওয়া আছে। ভিডিওতে সম্পূর্ণটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখন পার হতে যাচ্ছিলাম তখন খুব ভয় লাগছিল যে পড়ে যাব কিনা, কারণ পাথরটা কিন্তু অনেকটা দূরে ফাঁকা। যাই হোক, আমি আর পার হওয়ার রিস্কটা নিলাম না, ফিরে আসলাম। এত সুন্দর পাহাড়ি নদী, কি বলবো। আর এই সাউন্ডটা কি ভালো লাগছে, পাহাড়ে পাথরের ওপর থেকে যখন জলগুলো যাচ্ছে না, এই এই সাউন্ডটা খুব ভালো লাগে, জলের এই সাউন্ডটা। আমরা প্রায় 11,000 স্টেপ হেঁটেছি। আর তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই জন্যে কাছাকাছি কোথাও
শহর আছে ছোটোখাটো, সেইখানে আমরা যাচ্ছিলাম এই পথ দিয়ে। আর এই রাস্তাটা এত ভালো লাগছিলো, দুপাশটা মানে কি বলবো, সাজানো। শরীরে ক্লান্তি ছিল, কিন্তু চোখে এত সুন্দর সৌন্দর্য দেখে না, প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা ভরে যাচ্ছে। মনে হচ্ছে আরও কিছুক্ষণ থেকে যাই এখানে, আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, এত ভাল লাগছিল। মানে শরীরে সায় দিচ্ছিল না, না হাঁটিস না আর, কিন্তু মন বলছিল না আরও কিছুক্ষণ ঘুরি, আরও কিছুক্ষণ হাঁটি। এত সুন্দর জায়গা। আমি একটা চাইনিজ বা থাই রেস্টুরেন্ট খুঁজছিলাম, কারণ এখানে তো বাঙালি খাবার পাওয়া যায় না। আর বাঙালি খাবারের পরে দ্বিতীয় নম্বরে আছে চাইনিজ বা থাই ফুড। এটা হচ্ছে বাঙালিরা খেতে পারে। খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, মানে ঢুকেই মনে হচ্ছে যেন আমি থাইল্যান্ডেই চলে এসেছি, কারণ এখানে বিভিন্ন স্ট্যাচু অ্যান্ড বিভিন্ন কিছু, মানে সব কিছু যেন থাইল্যান্ডের ছোঁয়া আছে এই রেস্টুরেন্টের মধ্যে। আমি অর্ডার দিয়েছিলাম থাই নুডলস, আর আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছিল থাই পাইনঅ্যাপেল ফ্রাইড রাইস। কিন্তু আমার খাবারটার থেকে ওর খাবারটা বেশি টেস্টি ছিল। সম্পূর্ণ নিরামিষ আর বিভিন্ন ফল দিয়ে তৈরি ওই ফ্রাইড রাইসটা। খাবারগুলো এত টেস্টি ছিল, আর ডেকোরেশনটা খুব সুন্দর। এই যে আনারসের ওপরে, আনারসের মধ্যে ভাতটা দিয়েছিল, ফ্রাইড রাইসটা এত খেতে ভালো, এটা কি বলবো। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা আবার বাসে করে আমাদের হোটেলে ফিরে আসলাম। পাহাড়ে গেলে হয়তো পায়ের ব্যথা হতে পারে, কিন্তু মনের ব্যথা সেরে যাবে, এটার গ্যারান্টি আমি দিতে পারি।